তৈরি হচ্ছে বরিশালের সেই বিখ্যাত সন্দেশ। চলুন কিভাবে তৈরি করে দেখা যাক। তৈরি করার জন্য দুধগুলোকে আগে কি করতে হয়? জাল দিতে হয় না? জাল দিতে হয়। কতক্ষণ জাল দিবেন? ওই ধরেন 15 মিনিট। 15 মিনিট। জাল দেওয়া কি শেষ? শেষ। এখন কি করবেন? ছানা কাটবি। ছানা কাটতে কি দিচ্ছেন এগুলো? ছানার পানি। পানিটা দেওয়ার সাথে সাথে ছানাগুলো তো আলাদা হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছানা থেকে কি পানিগুলোকে আলাদা করছেন না? হ্যাঁ হ্যাঁ, আলাদা করি আলাদা। সেকনির সাহায্যে কি পানি থেকে ছানাগুলোকে সেকে নিচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক। সেকনির সাহায্যে ছানাগুলোকে আলাদা করার পরে এগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুতে হবে এবং ধোয়ার পরে ছানাগুলোকে ঠান্ডা করার জন্য 20 মিনিট আলাদা করে ফ্রিজে রাখতে হয়। চিনি আর ছানা। হ্যাঁ, এগুলো কি করবেন এখন? এখন সন্দেশ বানাবো। পাকলা মাইতে হইবে। ওই ছানাটাকে এখন চিনির সাথে মিক্স করে আবার কি আগুনের তাপ দিতেছেন? তাপ দিতে আছে, তারপর পাকলা মাইয়ে তারপর বিঘে। কয় মিনিট এইটা এরকম জাল দিবেন? 20 মিনিট। 20 মিনিট। হ্যাঁ, তারপর এটা কি হবে? সন্দেশ হইবে। জাল দেওয়ার পরে এগুলো কি করবেন আবার? সন্দেশ বানাবো। দিয়ে শুকাইতে কতক্ষণ লাগে? সবাই লাগালো, সবাই তুলে লইবে। এই ছানাগুলোকে কি করছেন এগুলো? ছানাগুলো ওই জাল দিছি। হ্যাঁ, এখন এগুলো কি করছেন? মিক্স করে মিক্স করছি। আর আজি আজি কতক্ষণ করবেন এটা? ধরেন 10 মিনিট। না না গরম।